জেনে রাখুন আপনার শিশুর ডায়রিয়া হলে করণীয় গুরুত্বপূর্ণ কার্যক্রমসমূহ। ওরসালাইন খাওয়ানো অব্যাহত রাখুন। বারবার পাতলা পায়খানা হলে প্রতি পায়খানার পর বয়স অনুযায়ী নির্ধারিত পরিমাণ ওরসালাইন খাওয়ান। পানিশূন্যতা থেকে বাঁচাতে পর্যাপ্ত তরল দিন। 6 মাসের বেশি বয়সী শিশুদেরকে ডাবের পানি, ভাতের মাড়, স্যুপ, ফলের রস ইত্যাদি দিন। 6 মাসের কম বয়সী শিশুরা শুধু মায়ের দুধই পান করবে। মায়ের দুধ ব্রেস্ট ফিডিং চালিয়ে যান। ডায়রিয়ার সময়ও মায়ের দুধ সবচেয়ে নিরাপদ ও কার্যকর পানীয়। এটি রোগ প্রতিরোধ করে এবং শিশুকে হাইড্রেটেড রাখে। সহজপাচ্য পুষ্টিকর খাবার খাওয়াতে থাকুন। শিশু খেতে চাইলে খিচুড়ি, সেমাই, ভাত, মসুর ডাল, সেদ্ধ ফল, কলা, আপেল ইত্যাদি দিন। খাবার বন্ধ করা যাবে না। যতটা পারে ততটুকু খেলেই চলবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জিঙ্ক সাপ্লিমেন্ট দিন। 6 মাসের বেশি শিশুকে 10 দিনের জন্য প্রতিদিন 20 মিলিগ্রাম জিঙ্ক ট্যাবলেট দিন। চিকিৎসকের পরামর্শ। পরিচ্ছন্নতা বজায় রাখুন। হাত ধোয়ার অভ্যাস করুন। শিশুকে খাবার খাওয়ানোর আগে ও মল পরিষ্কারের পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। পরিষ্কার পানির ব্যবহার নিশ্চিত করতে হবে। অপ্রয়োজনীয় ওষুধ বা অ্যান্টিবায়োটিক এড়িয়ে চলুন। বেশিরভাগ ডায়রিয়া ভাইরাসজনিত হয়, তাই নিজের ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক বা ওষুধ দেবেন না। ভেষজ ওষুধ ব্যবহার বিপজ্জনক হতে পারে। শিশুর অবস্থা সতর্কভাবে পর্যবেক্ষণ করুন। শিশুর মুখ শুকিয়ে যাওয়া, চোখ বসে যাওয়া, প্রস্রাব কম হওয়া, অস্বাভাবিক ঘুম বা অবসাদ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যান। প্রয়োজনে চিকিৎসা কেন্দ্রে যান। যদি শিশু কিছুই খেতে না পারে, অবিরত বমি করে বা ডায়রিয়া খুব দ্রুত বাড়ে, তাহলে বিলম্ব না করে কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিন। অন্য অভিভাবক ও পরিবারের সদস্যদের সচেতন করুন, যেন সবাই জানে কিভাবে ডায়রিয়ার সময় সঠিক পদক্ষেপ নিতে হয় এবং ভুল চিকিৎসা এড়িয়ে চলে। এরকম আরও অনেক মূল্যবান টিপস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।